আসসালামু আলাইকুম। আজকে রান্না করব খেসারির ডালের বড়া দিয়ে শিং মাছ পাতলা ঝোল। তো প্রথমে খেসারির ডাল কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে নিয়ে এখন সুন্দর করে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ডার করে নেব। এই যে সুন্দর করে ব্লেন্ডার করা হয়ে গেছে, এখন ঢেলে একটা বাটিতে নেব। এই যে ঢেলে নিয়েছি, ঢেলে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ, কাঁচামরিচ আর কয়েকটা রসুন কুচি, দিয়ে দেব কয়েকটা জিরা, লবণ আর একটু হলুদ দিয়ে সুন্দর করে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে এই যে কড়াইতে তেল গরম দিয়েছি, গরম হয়ে গেলে দিয়ে দেব কড়াইতে। তেল গরম হয়ে গেছে, এখন কড়াইতে দিব বড়া। সুন্দর করে বড়াগুলো দিয়ে হালকা রঙের করে ভেজে তুলে নেব, কারণ সবগুলো উল্টে দিয়ে যে হালকা রঙের কালারের ভেজে নেব, ভেজে আলাদা বাটিতে তুলে নেব। বড়াগুলো ভালো করে ভেজে অনেক বাটিতে তুলে নিছি। আর এদিকে কড়াইতে তেল গরম করে দিয়ে দিব পেঁয়াজ আর কয়েকটা রসুন কুচি, দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে দিয়ে দেব কয়েকটা গোটা জিরে, দারচিনি, তেজপাতা আর 2টা সাদা এলাচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা। তারপরে দেব শিং মাছ, ডিমওয়ালা শিং মাছ। দিয়ে আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে নেব। লবণ, হলুদ আর কিছুটা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এটা কষিয়ে নেব ভালো করে, নাড়াচাড়া করে চাপা ঢাকা দিয়ে। এই যে দেখেন কষানো হয়ে গেছে, সুন্দর করে কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে এই যে আগে থেকে ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি একটু বেশি দেবেন, কারণ বড়াগুলো একটু পানি টানবে। দিয়ে পাতলা করে ঝোল রাখবেন, একটু নাড়াচাড়া করে নেব। আর আপনারা আমাকে ভালো ভালো কমেন্ট করবেন যাতে আমি উৎসাহিত পাই, একটু সাপোর্ট করবেন। দিয়ে দেব চাপা ঢাকা, কিছুক্ষণ হোক, হইলেই রেডি হবে। দেখেন ঝোল দেওয়ার পরে এই যে কি সুন্দর বলক উঠতেছে সুন্দরভাবে। আর দেখেন বড়াগুলো কি সুন্দর করে রস পেয়ে ফুলে উঠছে, প্রায় হওয়ার দিক দিয়ে। আপনাদের সবার দাওয়াত রইল, সবাই আসবেন কিন্তু আমার বাসায় শিং মাছ ঝোল খাইতে। আল্লাহ হাফেজ সবাইকে।